ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে শনিবার, আমরা আজকে বেরিয়েছি 12টা বাজে, বাইরেই লাঞ্চ করব। যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেস। সারা সপ্তাহ ঘরে বসে আছি, এখন আজকে আর ভালো লাগছে না, তাই ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি। ব্যাঙ্গালোর প্যালেস এখান থেকে 13 কিলোমিটার না? 13 কিলোমিটার, যেতে খানিকক্ষণ টাইম লাগবে। 13 কিলোমিটার যেতে 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টা নয়, ভুল বলছি আমি, ড্রপ 1.5 ঘন্টা প্রায়। ড্রপ বলছি। এখন বাজে 1টা। ড্রপ কটায় দেখাচ্ছে? ড্রপ দেখাচ্ছে, ড্রপ দেখায় রে। ওই যাই হোক 1.5 ঘন্টা মতো লাগবে। ঠিক আছে, 22 কিলোমিটার। 22 কিলোমিটার, তাহলে তো 1.5 ঘন্টা লাগবে। লাগবে 80 মিনিট। ঠিকই আছে। তো যাই হোক, চলো অনেকটা টাইম যাবো, দেখবো, আবার ঘুরে আসবো। তারপরে আবার আমাদেরকে সন্ধ্যেবেলা কৃষাণু আর অভিজ্ঞা আসবে। আজকে আবার একটা জমজমাট সন্ধ্যে কাটবে, তো সেই জন্য আমিও খুব এক্সাইটেড। আর এটা প্রথমবার দেখবো, তাই জন্য আমি খুব এক্সাইটেড। চলো দেখি। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাসাবানাল্লি লেক, কাইকুন্দ্রাহাল্লি লেক। আচ্ছা, এখানে তো প্রচুর লেক আছে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে তো প্রচুর লেক আছে। কৃষাণু আগের দিন বলছিল যে সম্ভবত এখানে জলের এত প্রবলেম, তাই জন্য ওরা লেকগুলো, এগুলো তো ম্যানমেড লেক, ওরা প্রচুর লেক তৈরি করে রেখেছে যাতে জলের কষ্টটা একটু হলেও কমে আর কি। তো প্রচুর লেক আছে, সব জায়গায় একটা একটা করে তাদের জায়গা জায়গায় নামের লেক আছে। তো এটা একদম আমাদের বাড়ির সামনের লেকটা। ব্যাঙ্গালোরের বিখ্যাত জ্যাম, আমরা জ্যামে পড়েছি, কখন ছাড়বে জানি না। এই যে গাছে লাল লাল গুলো দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো এগুলো কি? প্রচুর বাক্স বাদাম হয়ে আছে। আমাদের ওখানে তো আর দেখাই যায় না বাক্স বাদামের গাছ, মানে গাছটায় মানে এত বাক্স বাদাম হয়েছে, থোকা থোকা হয়ে ঝুলে আছে। ব্যাঙ্গালোর প্যালেসটা তো পুরানো ব্যাঙ্গালোরের দিকেই, আর ওই দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে তাতে অনেক বড় বড় গাছ আছে। এগুলো প্রায় 100-200 বছরের পুরানো গাছ, খুব মোটা মোটা। যেহেতু ব্যাঙ্গালোরে এত ঝড় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় ঝড় হয় না, তাই জন্য গাছগুলো ভেঙে পড়ে না, থেকে যায়। আর এই যে চেরি ব্লসমের সিজন আস্তে আস্তে আসছে, গাছে টুকটাক ফুল ফুটতে শুরু করে দিয়েছে। ফাইনালি আমরা এখন বাজে 2:25 মতো আমরা ঢুকলাম। ব্যাঙ্গালোর প্যালেসের যে বাউন্ডারিটা আছে তার মধ্যে ঢুকলাম। ঢোকার পর ওরা বলেই দিল যে অটো অ্যালাউড না, সেই জন্য আমাদের একদম মেন গেটের সামনে নামিয়ে দিল। এবার আমরা এর ভেতর দিয়ে হাঁটছি। এত সুন্দর জায়গাটা, এইদিকে তো লাইটগুলো লাগানো আছে, এই যেখানে লাইট টাইটগুলো লাগানো আছে, সন্ধ্যের পর এটা দারুণ সুন্দর লাগবে। শুধু এখানে না, গাছের মধ্যেও জড়ানো লাইটগুলো, আমি দেখাচ্ছি। আমরা হয়তো সন্ধ্যের আগেই বেরিয়ে যাবে, তাই জন্য আর লাইটগুলো দেখতে পাবো না। আমি বলি কি, তো বেশ খানিকটা হাঁটতে হবে, মিনিট 5 মতো হাঁটতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে গেটটা। চলো যাই, আগে দেখি ওখানকার কত কি এন্ট্রি ফি আছে। আমি যা দেখেছিলাম তাতে 250 টাকা লেখা ছিল, তারপর দেখে দেখে তোমাদেরকে জানাচ্ছি। আদৌ ভিডিও করা অ্যালাউ কিনা আমি জানি না, কারণ ওখানে লেখা ছিল যে ফটোগ্রাফি ইন পারমিশন। তো আমি জানি না পারমিশনের জন্য আবার কি নিতে হবে, কি করতে হবে, দেখা যাক। হলো এন্ট্রান্স গেট, আর এই হচ্ছে প্যালেস। এইটুকুই, খুব একটা বড় না, ছোটই প্যালেসটা। প্রচুর লোকজন আছে এখানে, বিয়ে বাড়ির ভাড়াও দেয় মনে হয়। এই যে লেখা আছে পূজা নাগরাজ রেড্ডি উইথ চিরাগ বাবু রেড্ডি। এই ইন্ডিয়ানদের জন্য 300, ফরেনারদের জন্য 500। আর ক্লিয়ারলি লিখে দিয়েছে ফটোগ্রাফি প্রোহিবিটেড ইনসাইড দ্য প্যালেস। তোরে তো ছবি তুলতে দিল না, এই যে মানে দেয় না, দিল না বলা ভুল। তো সেরকম বিশেষ কিছু নেইও, এর থেকে মাইসোর প্যালেসটা অনেক বেশি সুন্দর।
যারা আমাদের ব্লগ দেখেছো মাইশোর প্যালেসে, তাদেরটা আরও অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এইটা হচ্ছে বাইরে থেকে। আমরা এবার একটু ওই পার্কটার দিকটায় যাই। এই যে এটা হচ্ছে পার্কটা। আমাদের খুব খিদে পেয়েছে, তাই আর যাব না। খুব বড় পার্ক না, এইটুকুই পার্কটা। সবাই বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। খাওয়ার কোনো ব্যবস্থা নেই ভেতরে। তো মোটামুটি একটু বসার জন্য পার্কটা ছাওয়া আছে, সেইটুকুই। আর কিছু ফুল টুল বসানো হয়েছে, এখনো ফুল শুরু হয়নি। গাছে দু একটা গাছেই ফুল পাওয়া যাচ্ছে মাত্র, দেখতে পাচ্ছি। বাকি সব খুব নর্মাল গাছ আছে। তো এই পার্কটাই। প্যালেস থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়েছি খাবারের দোকানের জন্য। প্যালেসের আশেপাশে বা প্যালেস গ্রাউন্ডে কোনো খাবার নেই, কোনো ফুড কার্টও নেই ছোটোখাটো, ইভেন জলেরও কিছু নেই। তাই যদি কেউ কোনোদিন প্যালেস আসো, ব্যাঙ্গালোর প্যালেস, তাহলে তোমরা লাঞ্চ করে আসবে বা খাবার দাবার খেয়ে আসবে। খিদে পেলে কিন্তু কিচ্ছু নেই, মানে কোনো খাবার নেই। তাই আমরা অটো করে এসে তারপরে এখানে এসেছি হান্ডিওয়ালা রেস্টুরেন্ট। এটা হচ্ছে চম্পারন হান্ডিওয়ালা। হ্যাঁ, এই রেস্টুরেন্টে যাব, গিয়ে এখন খাবার খাবো। আমরা রেস্টুরেন্টে এসে অর্ডার দিয়েছি একটা আহুনা হান্ডি মাটন 250 গ্রাম, আর একটা ঘি রাইস, তাই তো? ঘি রাইস। তো এটা এখন রেডি করবে ওরা, টাইম লাগবে 20 মিনিট বলে গেছে। 20 মিনিট টাইম লাগবে, তারপর পাবো। এখন বাজে 5টা, আমরা এই লাঞ্চ করছি। এই রেস্টুরেন্টে আর কেউ নেই, কারণ এখানে খুব একটা স্টার্টার বাটার পাওয়া যায় না। যা পাওয়া যায় পুরোটাই মেন কোর্স, মানে খুব লিমিটেড মেনু, আর পুরোটাই মেন কোর্সের ওপর। তো আমি যতটুকু বুঝতে পারলাম, ওরা অর্ডার নেওয়ার পর তারপর হান্ডিটা রেডি করবে, আমাদের প্লেট দিচ্ছে। তো সেই জন্য টাইম লাগছে। প্লেট এসেছে, খাবার আসেনি। স্ট্রেট গেলেই দেখতে পাবে, একদম স্ট্রেট। প্রোগ্রাম যাচ্ছে হাত ধুতে, আমি আমার হাত ধুয়ে চলে এসেছি। এবার খাবারটা এলে একটু খাবো, খুব খিদে পেয়েছে, খুব। আমাদের প্রথম খাবার দিয়ে গেছেন। ও, আমরা আরেকটা চিকেন অর্ডার করেছিলাম, যেটা ছিল স্টার্টার। সেই চিকেন এটা খাওয়ার পর মনে পড়লো বাবা একটা চিকেন ভাজা বানাতো জিরে দিয়ে, জিরে শুকনো লঙ্কা দিয়ে চিকেন ভাজা, একদম সেম টেস্ট। অনেকদিন পর পেলাম, ভালো লাগছে। এসে গেছে, ওখানে আছে মাটন। মাটনটা পরে খুলবো, এখন খুলবো না, ঠান্ডা হয়ে যাবে। আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের মেনু। এই হচ্ছে আমাদের মাটন, হান্ডি মাটন। এবার চলো ঝটপট খেয়ে আমাদের ফিরতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরেই ফিরবো। কৃষাণু অভিজ্ঞা ওইদিকে আবার ওয়েট করবে এসে গেলে, তো তাদের আগে আমাদের পৌঁছাতে হবে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।